এই আন্দোলনে অসংখ্য শহীদ হয়েছে, সে খুনি হাসিনাকে হটানো সম্ভব হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাইয়েরা শহীদ হয়েছে বা যে ভাইয়েরা অসুস্থ আছে তাদের রুহের মাগফিরাত ও দোয়া কামনার জন্য করে এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসায়। আর এই দোয়ার মাহফিল সফল মণ্ডিত করার জন্য করে আমার বড় ভাইয়েরা সব বের হয়েছে দাওয়াতি কাজের জন্য। প্রথম দাওয়াতি কাজটা শুরু হলো আমাদের গাইদহ দাখিল মাদ্রাসা থেকে। আর এই জায়গায় যারা যারা উপস্থিত আছে তারা সকলেই কিন্তু গাইদহ দাখিল মাদ্রাসার শিক্ষক মন্ডলী, আর আশেপাশে যারা যারা আছে তারা কিন্তু হচ্ছে এলাকারই বড় ভাইয়েরা। আর এই 5 তারিখ নিয়ে আলোচনা করছেন বড় ভাই মোহাম্মদ শামীম হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যিনি আজকে আমাদেরকে একটা সুন্দর পরিবেশে আমার শিক্ষাগুরুদের সামনে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাকুটি দূর পাঠে সে নবী প্রতিষ্ঠা এবং মুরসালিন ফাতামুন নবীন, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে বাংলাদেশের ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দূর পাঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে আপনাদের সময় মূল্যবান সময়, আপনারা এখন ক্লাস নেবেন, সেই মূল্যবান সময়ের মধ্যে আমাদের এই দুটি কথা শোনার জন্য বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশে জালিম সরকার হটানোর ক্ষেত্রে, এই খুনি হাসিনার জালিম সরকার হটানোর ক্ষেত্রে ছাত্র আন্দোলনে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছে। তার অংশ হিসাবে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ইসলাম এর মূল্যবোধের সকল ধর্মপ্রাণ মুসলমান সকলেই এখানে নেতৃত্ব দিয়েছে। তার অংশ হিসেবে অসংখ্য এই আন্দোলনে অসংখ্য শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের জন্য দোয়া গণজমায়েত এর একটা জনসভা আয়োজন করা হয়েছে আমাদের আলিয়া মাদ্রাসা মাঠে আগামী 5 তারিখ দুপুর 2টায়। এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বস্তরে সকল পাড়া মহল্লায় এবং একেবারে হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান সকল স্তরে আমরা দাওয়াত কাজ পৌঁছাচ্ছি। তার অংশ হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা আগামী এই 5ই অক্টোবরে দুপুর 2টায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো এবং আপনাদের প্রতিবেশী সহ যারা আছে তাদেরকে দাওয়াতটা পৌঁছানোর আহ্বান করছি। গাইদহ দাখিলি মাদ্রাসার দাওয়াতি কাজ শেষ হওয়ার পরপরই আমরা আবার চলে যাচ্ছি কালসিমাটি উচ্চ বিদ্যালয়ের দিকে। তো যাই হোক, মোটামুটি আমরা কালসিমাটির কাছাকাছি চলে আসছি। আসে এই জায়গাতে আবার কিছুটা স্বাগত বক্তব্য রাখার পর আমরা চলে যাবো আবার কানুপুরের দিকে। তো যাই হোক, আমরা এখন কালসিমাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অফিসের ভিতরে এসে ফুসকি দিয়ে দেখি আমার সব বড় ভাইগুলো দৌড়ধাপ পেরে এসে এই জায়গায় বসে গেছে। এই জায়গার 2-4টা কথা হয়ে গেলে আমরা কিন্তু কানুপুরের দিকে যাবার পারিচ্ছি। তো যাই হোক, স্কুলের সকল ছাত্রছাত্রীকে এক জায়গাত করা হলো, ম্যাডাম স্যার করে ডেকে এক জায়গায় বসানো হলো। বসানোর পর আমাকে এটি বক্তব্য রাখিচ্ছেন আমার এক বড় ভাই। আজকে আমি এখানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। সেই সাথে আমার এখানে যে শিক্ষা গুরুরা আছে আর আমার সামনে ভবিষ্ঠ এই উচ্চ বিদ্যালয়ের ছোট বড় ছাত্র ভাইয়েরা, সবার প্রতি আমার সর্বপ্রথমে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। তোমরা জানো যে গত 5ই আগস্ট একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের নাম কি তোমরা বলতে পারো? ছাত্রদের কাছে প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা কি কারণে হয়েছিল? এটা কি কারণে হয়েছিল? কোঠা আন্দোলন। এই কোঠা আন্দোলন কি তাও জানো? মানে বাংলাদেশ থেকে বিভিন্ন কোঠা ছিল, অনেক রকমের কোঠা ছিল। ধরো একটা শিক্ষক আছে, তার একটা সন্তান আছে, পড়াশোনা জানে না তেমন, প্রাইমারি সেকশনে তার একটা কোঠা ছিল ওখানে, যদিও পোষ্য কোঠা, যদিও ভালো ছাত্র নয় তবুও তাকে চাকরি দিতে হবে। মুক্তিযোদ্ধার একটা নাতনি, যদিও ভালো ছাত্র নয়, এই স্কুলের প্রধান শিক্ষক অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, তবুও তাকে দিতে হবে, কারণ তার কোঠা আছে। তোমাদের জন্যই এই কোঠা আন্দোলনকে বিলুপ্ত করার জন্য একটা আন্দোলন শুরু হয়, সেটার নাম হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রায় 1600, তোমাদের মতো 1600 ছাত্র, 1500 প্লাস 1600-র কাছাকাছি ছোট বড় কিছু মুরব্বীও আছে, এর ভিতরে কিছু বড়রাও আছে। এই শহীদের মাধ্যমে প্রায় 18,000-এরও অধিক আহতদের মধ্য দিয়ে এই বাংলাদেশে খুনি হাসিনাকে হটানো সম্ভব হয়েছে। এখন কি আর বৈষম্য থাকা দরকার? এখন আমরা আর কেউ বৈষম্য হতে চাই না। আমরা এই শিক্ষা অঙ্গনে শিক্ষার পরিবেশ সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাই নাকি? আগামী দিনে আমরা প্রতিটা স্কুল বিদ্যালয়, আমরা যে যেখানে আছি, তোমরা জানো এই বৈষম্য বিরোধী, অনেকে জানো, তোমরা সবাই ফেসবুক দেখো, এখন দেখো না?
সবাই দেখে। 154 জন সমন্বয়ক নিয়ে গঠিত হয়েছিল বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 154 জনের মধ্যে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মেধাবী ছাত্র ছিল। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয় ছিল তারা ওখানে প্রকাশ হয়ে গেছে। এখন তার বৈষম্য নাই, কে শিবির, কে ছাত্র দল, কে অমুক, কে অমুক, এরকম আর নাই। আর এই আন্দোলনে যতগুলো শহীদ হয়েছে প্রায় 1/3 বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে। এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই মেধাবী ভাইয়েরা সারা বাংলাদেশের মানুষকে প্রায় দীর্ঘ 11 বছর প্রচেষ্টার পর এই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছে। আজকে আমরাও আগামী দিনে যেন এই দেশে, এই আমাদের বাংলাদেশে আর যেন কোনোদিন এই বৈষম্য বিরোধী কোনো কিছু যেন না, প্রত্যেকটা সেক্টরে, শিক্ষকগণ থেকে শুরু করে তোমরা আগামী দিনে পড়াশোনা করবা, তোমাদের চাকরি যেন তোমাদের মেধার ভিত্তিতে হয়। তোমরা ইউনিভার্সিটিতে যাবা, মেধার ভিত্তিতে যাবা, আর কোনো কোঠাতে নয়। কোঠা থাকবে সেটা তারা বসে সামান্য যেটুকু না হলেই নয়, এরকম থাকবে। তো আগামী দিনে তোমরা যে বড় হবা আগামী দিনে, আর ইনশাআল্লাহ আগামী দিনে এরকম বৈষম্য থাকবে না। এই জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী 5ই অক্টোবর শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা ময়দান। এখানে আমাদের উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেন্দ্রীয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জনাব রফিকুল ইসলাম খান। তোমরা অনেকেই জানো যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি সাজানো গোছানো সুসজ্জিত দল এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা সবচেয়ে বড় একটা সাজানো গোছানো দল। কালসীমাটি স্কুল থেকে আলোচনা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি আবারও কানুপুরের দিকে। কানুপুর স্কুলের দাওয়াতি কাজটা হয়ে গেলে আমি বাসে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আসছি হলো বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া এবং রুহের মাগফিরাত কামনা করে একটি গণজমায়েতের আয়োজন করা হয়েছে শহীদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আগামী 5ই অক্টোবরে। এক দফা দাবিতে অবশেষে শেখ হাসিনায় পালানোর জন্য বাধ্য করা হয়। এই বাংলাদেশ আওয়ামী লীগ, তোমরা নাম শুনছো? এই নাস্তিকরা সারা বাংলায় একদম বিস্তৃত হয়ে মানে একবার গাড়ি বসেছিল। প্রত্যেকটা মানুষের বৈষম্যের জন্য মানে যে তারাই দায়ী, ঠিক না? ঠিক। আর যেন আগামী দিনে এই বাংলাদেশ, এই আওয়ামী লীগের, এই স্বৈর শাসন লীগের, এই যত রকমের লীগ আছে, এই কোনো লীগ যেন এই বাংলার জমিনে আর কোনো কিছু না করতে পারে। এই জন্য আগামী দিনে আমরা তোমাদের সাথে নিয়ে একটা বৈষম্য বিরোধী সমাজ গড়ার জন্য আমরা চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে দিনের প্রচারের ক্ষেত্রে বেশি বেশি করে শেয়ার করবেন, আর সেই সাথে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।